হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। রোজার 3টা চলে গিয়েছে, তো আলহামদুলিল্লাহ কে কে রোজা রাখতে পারছেন, কেমন আছেন সবাই জানাবেন। তো এখানে আমি একটা জুস রেডি করছি, যেটা আমাদের রমজান মাস জুড়ে, সারা রমজান মাস জুড়ে আমরা প্রতিদিনই করে খাই। এটা হচ্ছে মিন্ট জুস। তো আমি এখানে হচ্ছে মিন্টের পাতাগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। লেবু, চিনি, বিট লবণ, এটাই হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস, আর কিছুই লাগবে না। দ্যাটস ইট। কিন্তু আপনার ব্লেন্ড করাটাই হচ্ছে সবচেয়ে বড় মেইন জিনিস। আপনার বিট লবণ, চিনির পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু এখানে অনেক লেবু যাবে। তো লেবুর পরিমাণটাও বেশি, তাই চিনিটাও একটু বেশি লাগবে। কেউ কেউ গুড় দিয়েও তৈরি করে খেতে পারেন, বাট অল ওভার এটার কালারটা গ্রিন হয়, এজন্য চিনিটা দিলে বেস্ট হয়। এই তো আমি ব্লেন্ড করে ফেলেছি। এখন এটা অনেকে ছেঁকে আপনারা খেতে পারেন, যাদের আর কি মানে আর কি যেই দানা দানা থাকে সেটা খেতে যদি সমস্যা হয়, তো আপনারা ছেঁকে খেতে পারেন। আদারওয়াইজ এভাবে খেলেও ভালো, শরীরের জন্য খুবই ভালো। সারাদিন রোজার পরে এরকম একটা জুস খেলে আপনারা দেখবেন যে নিমিষেই ক্লান্ত ভাবটা দূর হয়ে যাবে। তো এভাবে সবাই ট্রাই করবেন। যেরকম রেস্টুরেন্টে বসে খান, সেটার স্বাদ নিতে চাইলে বাসায় বসে খেতে পারেন। যেহেতু শীত যায়নি, ওরকমভাবে গরম পড়েনি, তাই আমি বরফটা ইউজ করিনি। তো এখানে আরেকটা আইটেম হচ্ছে মাঠাটা অবশ্যই আপনারা সবাই পারেন, তো এই জন্য এটা রেসিপিটা আর বললাম না নতুন করে। তো মাঠার ঘনত্বটা দেখতেছেন কত সুন্দর হয়েছে। এই তো গার্নিশের জন্য একটা পুদিনা পাতা উপরে দিয়ে দিলাম। দ্যাটস ইট। আজকের ইফতারে মাঠা ছিল, আপনার মিন্ট জুস ছিল, তারপরে ভ্যারাইটিস আইটেমের মধ্যে যা যা থাকে সেগুলাই ছিল। তো সবার রমজান মাস কেমন যাচ্ছে? আমার তো খুবই ভালো যাচ্ছে। রোজার মাসটা মনে হয় রহমতের মাস। তো নেক্সট আইটেম আমরা ফ্রুটসগুলো কেটে নিয়েছি। এটা আপনার ফালুদাও বলা চলে, বাট আমরা প্রতি রোজায় দই দিয়ে করি এটা। কাস্টার্ড না, ফালুদা স্টাইলেরই আমরা কাস্টার্ড পাউডারটা ইউজ করি না, এখানে আমি দইটা ইউজ করি। এখানে সাবু আর চিরা, সাবুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর চিরা ধুয়ে নিয়েছি। আর ফ্রুটসগুলো এখন মিলাবো, পার্ট বাই পার্ট মিলিয়ে দেন এখানে কোনো সুগার ইউজ করব না, সুগার ছাড়া। যেহেতু এখানে আপনার কলা আছে, তারপরে খেজুর আছে, আর মিষ্টি দইটা দিয়ে করছি, সেহেতু আপনার এখানে কোনোভাবেই চিনিটা প্রয়োজন হয় না, আর চিনিটা অ্যাভয়েড করাই ভালো। তো এখন আমরা মিক্সড করেই জাস্ট খাওয়া স্টার্ট করব আজানটা দিলেই। আর এটা একবারে আজানের আগ মুহূর্তে মেলানো হয়, যেহেতু দই থেকে পানি ছেড়ে দেয়, তো এই জন্য আমরা মিশানোটা একবারে আজানের 1-2 মিনিট আগে এই কাজটা করি। সব কিছু রেডি করে যখন আজানটা পড়বে তার একটু আগে আমরা মিলিয়ে রেডি করি, যাতে সাথে সাথে আমরা খেয়ে নিতে পারি। তো এই তো আজকের ইফতার এই পর্যন্তই ছিল আয়োজনটা। মোটামুটি 2 জন খাই, 2 জনেই আছি, তো 2 জনের জন্য এতটুকুই এনাফ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।